প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আইএন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক আলম অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। একটি সপ্তাহ বাদে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই প্রোগ্রামের মাধ্যমে। নাম থেকে বোঝা যাচ্ছে যে আমরা প্রোগ্রামে প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, তথ্য দিয়ে থাকি, যা থেকে আপনারা উপকৃত হতে পারেন। বরাবরই মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন এই কমিউনিটির একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদেক আলম। ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, বছরটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, কেমন গেল বছরটা? খুবই ভালো, আল্লাহর রহমতে। আমাদের আপনার পার্সোনাল অ্যাচিভমেন্ট বলেন বা কোম্পানিগতভাবে বলেন, আমার মনে হয় যে এবারের বছরটা অসম্ভব ভালো কেটেছে। এখন দেখা যাক বাকি যে কয়টা দিন আছে, এবং আগামী বছরটা মনে হচ্ছে আরও অনেক ভালো আসবে, কারণ ব্যক্তিগতভাবে কিছু অ্যাচিভমেন্ট আছে, প্লাস হচ্ছে অ্যাজ এ কোম্পানি আমরা আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু নতুন প্রোডাক্ট আসবে আগামী বছর। আগামী বছরগুলোতে আমরা কমিউনিটিকে সাথে নিয়ে, আমাদের ব্যাপক কমিউনিটির অনেক বেশি মানুষকে সাথে নিয়ে আমরা বেশ কিছু প্রজেক্ট আমরা করার চেষ্টা করছি। আশা করি ধন্যবাদ, আলোচনা করব। জি জি। প্রিয় দর্শক, আমরা আজকে এই অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করবো যে মার্কেট ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, প্রপার্টি হাউজিং মার্কেটে ইন্টারেস্ট রেট কোনো এফেক্ট করছে কিনা। তারপরে আমরা আলোচনা করবো কীভাবে অ্যাফোর্ডেবিলিটি হাউজিং কীভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি। আমরা আলোচনা করব প্ল্যানিং রেগুলেশন নিয়ে নতুন কিছু আসছে কিনা। এছাড়া আমরা আলোচনা করব অকশন মার্কেট নিয়ে। সো আমরা অনুষ্ঠানে চলে যাই। অনুষ্ঠানের মাঝে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের মাঝে জানাতে পারেন। টিভির পর্দায় আপনার নম্বর আছে, আমাদের ফোন করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের যথাসাধ্য ইনফরমেশন দিয়ে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এছাড়াও প্রপার্টি রিলেটেড যদি কোনো প্রশ্ন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অনুষ্ঠানে চলে যাই। যে আজকে ব্যাংক অফ ইংল্যান্ডের রেট নিয়ে একটু আলোচনা করতে চাই। আমার পরিবর্তন হয়নি, সেই পরিবর্তন হওয়া বা কমে যাওয়া বা বৃদ্ধি করা এটা প্রপার্টি মার্কেটে কীভাবে এফেক্ট করে আপনার যদি একটু বলেন প্লিজ। দেখুন, এখন অ্যাট প্রেজেন্ট 4.75 ব্যাংক অফ ইংল্যান্ডের যে বেস ইন্টারেস্ট রেটটা আছে, আমরা কিন্তু বেশ আশাবাদী ছিলাম যে আরও হয়তো একটু কমে আসবে, অ্যাটলিস্ট 0.25 4.5 হওয়ার একটা আশাবাদী ছিল। যেহেতু আপনার ইনফ্লেশনটা অনেক বেড়ে গেছে, তাই আসলে এটাকে ব্যালেন্স করার জন্য যারা অর্থনীতিবিদ আছেন, যারা ব্যাংক অফ ইংল্যান্ডের নীতি নির্ধারক আছেন, যারা তারা ডিসাইড করেছেন যে আসলে এই মুহূর্তে আসলে সঠিক সময় নয় এটাকে আরও নিচে নিয়ে আসা, যেহেতু ইনফ্লেশনটা বাড়ছে। এখন এই স্থগিত থাকাটা প্রপার্টি মার্কেটে কিভাবে প্রভাব ফেলছে দেখুন। আমরা জানি যে আমাদের এই নতুন বাজেট, আমরা জানি যে আমাদের আগামী বছর আমাদের এপ্রিলের মধ্যে আমাদের যে স্ট্যাম্প ডিউটি, বাড়ি কিনলে যে ট্যাক্সটা সরকারকে দিতে হয়, এটা একটা পরিবর্তন আসছে। তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইরেগুলার বা তাড়াহুড়ো করে কিছু অ্যাক্টিভিটিস টুয়ার্ডস প্রপার্টি মার্কেট কিন্তু হচ্ছে। আবার আমরা এই সপ্তাহের শুরুতে দেখছিলাম যে প্রপার্টির প্রাইসটা একটু ফল করছে। মূলত যে কারণটা হচ্ছে যে যেহেতু স্ট্যাম্প ডিউটি আপনার বেড়ে যাচ্ছে। তো এখন এই মুহূর্তে এই দুইটার এপ্রিল একটা টাইমলাইন, প্লাস হচ্ছে প্রপার্টি প্রাইস একটু কমে যাওয়া আরেকটা সূচক, এবং ইন্টারেস্ট রেটটা শিথিল হয়ে যাওয়া। সবাই ধারণা করছিল যে ইন্টারেস্ট রেটটা হয়তো একটু কমবে, কারণ বেশ বড় বড় প্রাইভেট ল্যান্ডার যারা আছে তারা কিন্তু লং টার্ম প্রোডাক্টে আপনার ব্যাংক অফ ইংল্যান্ডের রেটের চেয়ে অনেক কম রেটে মর্গেজ অফার করছিল। এটা একটা বিরাট ইন্ডিকেশন ছিল যে হয়তো আমরা ইন্টারেস্ট রেটটা আরও কমের দিকে দেখতে পারি, বা আমরা আরও ইন্টারেস্ট রেটের পতন দেখতে পারি। কিন্তু আসলে হঠাৎ করে গত 2 দিনের কুইক ডিসিশনে বা 2 দিনের রিয়াকশনের কারণে, মার্কেটের ট্রেন্ডের কারণে ব্যাংক অফ ইংল্যান্ড কিন্তু আপাতত স্থগিত করেছে। আমি পার্সোনালি বিশ্বাস করি 2025-এ হয়তো ইন্টারেস্ট রেটটা কমে আপনার 3.5 বা তারও নিচে হতে পারে, বা অ্যাটলিস্ট ফার্স্ট টাইম বায়ারদের জন্য হয়তো 3 বা 3.5 এরকম হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। তো এখন কথা হচ্ছে যে স্থগিত করার কারণে মার্কেটে আমি মনে করি কোনো বড় পরিবর্তন আসবে না, কারণ আমরা জানি যে 2025-এর প্রেডিকশনটা
আরও অনেক ইন্টারেস্ট রেটটা আরও অনেক নিচে আসার কথা, বা বিটুইন 3 to 3.5, অ্যাটলিস্ট ফার্স্ট টাইম বায়ারদের জন্য হয়তো 3-তে থাকবে, অ্যাটলিস্ট 2 years ফিক্সড মর্গেজ অথবা 5 years ফিক্সড মর্গেজ। এখন কথা হচ্ছে যেহেতু ইনফ্লেশনটা বাড়ছে আর আমরা একেবারেই মানে ক্লোজ টু ক্রিসমাস, আমরা জানি যে যেহেতু ইনফ্লেশনটা বেশি, আপনার হয়তো ক্রেতারা কি করবেন মার্কেট আসলে বুঝে পাচ্ছেন না, বাট ক্রিসমাসকে কেন্দ্র করে, নিউ ইয়ারকে কেন্দ্র করে আমরা জানি যে এখানে স্পেন্ডিং পাওয়ারটা বাড়বে, মানুষের একটা হাউস হোল্ডের যে আপনার খরচ করার যে প্রবণতা, ব্যয়ের যে প্রবণতা, এটা কিন্তু স্বভাবতই ইউকেতে বাড়ে। বিভিন্ন আপনার হলিডে ফেস্টিভ টাইমের কারণে, ক্রিসমাসের কারণে আমরা দেখি বিভিন্ন অফারগুলো থাকে। এদেশে কিন্তু আমাদের দেশের মতো না, রমজানে প্রাইসে বেড়ে যায়, এখানে কিন্তু এটা হয় না। এরা এই দেশটাই কিন্তু ক্রিসমাসকে কেন্দ্র করে, বড়দিনকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রাইসের নিম্নগতি হয়, স্পেশাল প্রাইস হয়, এখানে আমাদের দেশের মতো হয় না। তা এখন কথা হচ্ছে যে আমরা মনে করি যে এই যেই আপনার হলিডে টাইমটা, এই যে বড়দিনকে কেন্দ্র করে যেই আপনার অফারের যে প্রবণতা, এটা কন্টিনিউ করবে এবং মানুষ আপনার পয়সা ব্যয় করবে বা শপিং করবে। ধন্যবাদ। আমাদের মনে একটা কলার আছে আমাদের সাথে, আমি একটু কলটা নিয়ে নিই প্লিজ। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন ভাই? জি ভালো আছি। জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা বাসা কিনছি নতুন। আমার বাসায় গ্যাসের কানেকশন নাই। জি। এখন আমার ইলেকট্রিক কানেকশন আছে। এখন আমি চাইছি যে ইলেকট্রিকের কানেকশনের মধ্যে আমি আবার এই যে করব, এই যে ইলেকট্রিক ওই যে সেন্ট্রাল যে গ্যাসের যে বয়লার, তা ইলেকট্রিক বয়লার লাগাই আমি সেন্ট্রাল ইউজ করতে পারবো না। জি। এটা কতটুকু সুবিধা আছে, কতটুকু অসুবিধা আছে? জি। ধন্যবাদ ভাই আপনাকে। আর আসলে ইন টার্ম অফ সেফটি ফিচারে, বয়লারে আপনার গ্যাস বয়লার আপনাকে যেরকম সেফটি দেবে, ইলেকট্রিক্যাল বয়লার এক্স্যাক্টলি সেম সেফটি দেবে। এখন কথা হচ্ছে যে আপনার বাড়িতে গ্যাস নেই, কিন্তু আপনি যদি চান তাহলে আপনাকে ন্যাশনাল গ্রিডে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, ওরা এসে সার্ভে করবে, সার্ভের জন্য একটা ছোট্ট একটা পয়সা নেবে, তারপর আপনাকে বলে দিবে কখন, কিভাবে এবং এক্স্যাক্টলি কত টাকা আপনার খরচ হবে আপনার বাসায় গ্যাসের কানেকশন করতে। এখন আসুন। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। আমি ফোন করছিলাম ন্যাশনাল গ্রিডে, যে কেডিএন নাকি বলে, এটা কেডিএনের মধ্যে তারা বলছে যে 900 পাউন্ড দিতে হবে, তখন তার সার্ভার এসে চেক করবে। জি জি জি। এখন আপনি যদি গ্যাস চান তাহলে আপনি কিন্তু গ্যাস নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি এই 900 পাউন্ড বা তার উপরে আরও ধরেন রাফলি 1000 বা 1200 পাউন্ড লাগবে, বাট গ্যাস থাকলে আর না থাকলে কি সুবিধা এবং আপনার অসুবিধা, আমি যদি এটাকে একটু ইউকে অ্যাভারেজ বলি, আপনার হয়তো 2000 পাউন্ড প্লাস খরচ হবে, বাট গ্যাস এবং ইলেকট্রিসিটির মধ্যে যদিও এখন পর্যন্ত প্রাইসের একটা ডিফারেন্স আছে। আমরা যেহেতু শীত প্রধান দেশ, এখানে আপনার হিটিং সিস্টেমটা অনেক বেশি চলে এবং কুকিং সিস্টেমে আপনার কুকিং করার জন্য আপনি কিন্তু লং রান, আপনি যদি যেহেতু আপনি বাড়িটা ক্রয় করেছেন বা আপনার বাড়িটা যদি কাউকে ভাড়াও দেন, এটা তো আরেকজন, আপনি থাকেন বা আমি থাকি, একটা মানুষ তো বসবাস করবে, একটা পরিবার বসবাস করবে। লং রান যদি আপনি হিসাব করেন, আমি সাজেস্ট করব আপনি যদি এখন অ্যাফোর্ডেবিলিটিতে আপনার জন্য ইকোনমিক্যাল মনে হয়, আপনি গ্যাসটা নিয়ে রাখেন, বাট লং রানে আপনার গ্যাস থাকলে আপনার ভালো হবে। ইন টার্ম অফ পরবর্তীতে যদি আপনি বাড়ি বিক্রিও করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। ইলেকট্রিসিটিতে বিল আপনার বেশি আসবে এভরি মান্থ। আপনি হয়তো ইউকে অ্যাভারেজ, আমি জানি না 3 বেডরুম কি 5 বেডরুম বা 2 বেডরুম, অ্যাভারেজে 3 বেডরুমের হাউসে মান্থলি অ্যারাউন্ড 20 to 35 পাউন্ডের এক্সট্রা ডিফারেন্স হয় ইউকে অ্যাভারেজ। আপনার হয়তো আপনার বাড়িটাতে হয়তো থার্মাল কন্ডাক্টিভিটি অনেক ভালো, একটু কমও হতে পারে, বাট ইউকে অ্যাভারেজ যে ডাটা, এটা আমি বলছি যে আপনার কিন্তু 20 থেকে 35 পাউন্ড পার মান্থ অন অ্যাভারেজ। উইন্টার মাসগুলোতে অনেক বেশি হয়, সামার মাসগুলোতে অনেক কম হয়। তো এখন আপনি দেখেন যে ওভার 25 ইয়ার্স বা 20 ইয়ার্স আপনি যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আমি মনে করি গ্যাস সংযোগটা আপনার জন্য বেটার, বাট ওই অল ডিপেন্ডস অন আপনার এখনকার যে সার্কামস্টেন্সেস। আমরা জানি বাড়ি ক্রয় করা এটা একটা অনেক ব্যয়বহুল, তারপরেও যদি আপনার কাছে ফান্ড থাকে, ভাই আপনি গ্যাসের চিন্তা করতে পারেন। হ্যালো জি হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, জি আপনার কথা শুনতে পাচ্ছি, বলেন। আমার
বাসার ড্রাইভওয়ে আছে, ড্রাইভওয়ের মধ্যে তো কানেকশন তো মেইন রোড থেকে বাসার কানেকশন আনতে কত লাগবে খরচ? ভাই পাইপ ওয়ার্ক অ্যারাউন্ড 600 পাউন্ড, ইটস নট টু মাচ এক্সপেন্সিভ। ওরা সার্ভে করে এবং আপনার পরবর্তীতে যেই আপনাকে চার্জটা করবে, হয়তো আপনাকে 2500 চার্জ করবে বা 2000 চার্জ করবে, এ থেকে এই 900 মাইনাস করে বাকি আমার ধারণা আপনার যদি উইদিন 7.5 মিটারের মধ্যে হয় 600 পাউন্ডের মতো আপনাকে চার্জ করতে পারে। জি, ওনার প্রশ্নের সাথে একটু যুক্ত ভাই, ধন্যবাদ প্রশ্ন করার জন্য, আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। ওনার প্রশ্নের সাথে একটু যুক্ত করতে চাই যে উনি বলছে যে ওনার বাসায় গ্যাস সংযোগ নাই, আর এটা কি ওই এলাকায় পুরো গ্যাস সংযোগ নয়, শুধু ওনার বাসাটাই নেই? যদি এলাকায় না থাকে তাহলে তো অবশ্য গ্যাস সংযোগটা দিতে পারবে কিনা? দেখুন, এলাকায় যদি না থাকতো তাহলে ন্যাশনাল গ্রিড ওনাকে স্টেটওয়ে বলে দিত যে এটা আপনার জন্য অ্যাফোর্ডেবল হবে না, কারণ হচ্ছে আপনার বাসা থেকে অনেক দূরে। ইউজুয়ালি কি হয়, আপনার 2-3টা সিনারিওটা হচ্ছে আপনার মানে এটা যদি মোর দেন 7.5 মিটারের বাইরে হয়। একটু যদি পিছনে যায় যে কি কারণে হয়তো ওই পার্টিকুলার বাসাটা গ্যাস সংযোগ না থাকতে পারে, এটা আপনার বাসাটা আপনার প্রাইভেটের বাসা থাকতে পারে, তারা কেটে দিয়েছে, কারণ নোবডি ওয়ান্ট টু পে মানি। প্রাইভেটের বাসা এখন না, হয়তো 20 বছর আগে কেউ একজন মারা গেছেন, তার উত্তরাধিকারী নেই, বা ওই বাসাটা মারা যায়নি, বাট কেউ একজন আছে যে 1 বছর ইউজ করছে না, 2 বছর। আপনার গ্যাস বা ইলেকট্রিসিটির কানেকশন যদি থাকে, বা গ্যাসের স্পেশালি গ্যাসের কানেকশন যদি থাকে, আপনাকে একটা স্ট্যান্ডিং চার্জ দিতে হবে, ডেইলি যে চার্জটা আছে। ইউজেস ইজ এ ডিফারেন্ট। তা আপনি যদি একটা বাসায় না থাকেন, আপনি কেন মান্থলি 30, 40, 50 পাউন্ড দেবেন? দেখুন, প্রত্যেকটা মানুষের চাহিদাটা ডিফারেন্ট। এটা 1000টা কারণ হতে পারে, হয়তো ওই বাসাটায় কখনো গ্যাসের অ্যাপ্লিকেশনই করেনি, এরকম হতে পারে। আপনার আলোচনা থেকে একটা জিনিস আমি পেয়েছি, যদি আপনি আপনার ইফ আই এম নট রং আপনি কারেক্ট করে দেবেন, যে ডুয়েল ফুয়েল যদি থাকে দ্যাট ইজ মোর ইকোনমিক্যাল দেন যে কোনো একটা ফুয়েল থাকে, এটা আপনি ডেফিনেটলি 100%। এবং আপনি বলছেন যে পরবর্তীতে এটা ভ্যালু বাড়ে যদি গ্যাস কানেকশন থাকে, মানে একটা সিঙ্গেল কানেকশন গ্যাস কানেকশন। জি জি জি, ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা অনুষ্ঠানে আবার ফিরে যাই। আমরা আলোচনা করছিলাম যে হাউস প্রাইস, একটা জিনিসের যে গত অগস্ট মাসে হাউস প্রাইসের দাম সবচেয়ে ঊর্ধ্বগতি ছিল, এবং ডিসেম্বর মাস বলছি একটু কমেছে, কিন্তু তারপরেও কমেনি, হয়তোবা যতটুকু বৃদ্ধি হওয়ার কথা ছিল ততটুকু বৃদ্ধি পায়নি, অথবা 1 to 2% হচ্ছে, কিন্তু বৃদ্ধিটা পাচ্ছে আর কি। হাউস প্রাইস কখনো সম্ভব করেনি, কিন্তু একটা মেইথ আছে যে শীতকালে বাড়ির দাম একটু কম থাকে গ্রীষ্মকালে। এই ব্যাপারটা এমনকি শীতকালে কি মানুষ কনসিডার করে বাড়ির কেনার জন্য ওয়েট করবে না, এবং দেখুন সবকিছুর উপর নির্ভর করবে? আমি আসলে এটার কোনো মানে যৌক্তিকতা পাই না, বাট আপনি যদি ট্রেন্ড দেখেন, গ্রীষ্মকালে বাড়ি বিক্রি বেশি হয়। এটা কেন হয় জানি না, আসলে এটা আই থিঙ্ক ইস রিলেটেড টু পিপলস মুড। আপনার দেখুন, শীতকালে 3টা, 3:30টার সময় বা 4টার সময় আপনার সূর্য থাকে না, তো লাইট ইজ অলওয়েজ কানেক্টেড টু আই থিঙ্ক হিউম্যান মুড। বাট আই ডোন্ট নো কেন হয়, বাট ইউকেতে অলওয়েজ সামার ইজ অলওয়েজ ফর কনস্ট্রাকশন বলেন, হোম এক্সচেঞ্জ বলেন, এটা একটু প্রবণতাটা বেশি, বাট এর কারণ আসলে আই ডোন্ট নো। ধন্যবাদ। জি, এখন আপনি তো বাড়ি মানে কনস্ট্রাকশনের সাথে জড়িত, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি বাড়ির কেনা বেচার সাথেও জড়িত আছেন, যে এখন কোন ট্রেন্ডটা এখন চলতেছে? এটা কি বাই টু লেট ইনভেস্টমেন্ট চলতেছে, না ফার্স্ট টাইম বায়ার ট্রেন্ডটা চলতেছে? এরকম কোনো আপনার কাছে সমীক্ষা আছে? দ্য হার্ট অফ ইউকে ইকোনমি ইজ এ ফার্স্ট টাইম বায়ার। আপনি মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি, ইয়েস দেয়ার ইজ ইনভেস্টমেন্ট প্রপার্টি, বাট আপনি যদি দেখেন যে ইউকে প্রপার্টি মার্কেটটা কিন্তু 70-80% ইটস ডিপেন্ডস অন ফার্স্ট টাইম বায়ার। ইনভেস্টর, ইয়েস আপনার অনেক ইনভেস্টর আছে, বাট কথা হচ্ছে যে ইনভেস্টিং মানি সার্কুলেটিংটা যেইভাবে হয়, আর ফার্স্ট টাইম বায়ারদের জন্য এখানে একটা চাহিদা পূরণের ব্যাপার থাকে। ইট ইজ অলওয়েজ ফার্স্ট টাইম বায়ার হু কন্ট্রোল দ্য মার্কেট। এখন কথা হচ্ছে যে আমাদের বাঙালিদের, বা যেহেতু আমরা লন্ডন বেস, যদিও আমরা ন্যাশনাল ওয়াইজ কাজ করি, এখানে আমার মনে হয় যে এখন বাই টু লেট ইনভেস্টমেন্টও আমাদের বাঙালি ভাই বোনদেরকে অ্যাট্রাক্ট করছে না, আপনার ফার্স্ট টাইম বায়ারও অ্যাট্রাক্ট করছে না। হোয়াট অ্যাট্রাক্টিং আস এজ এ, মানে আমরা এথনিসিটির কথা যদি বলি, ইজ HMO। আমাদেরকে অ্যাট্রাক্ট করছে স্টুডেন্ট অ্যাকোমোডেশন, আমাদেরকে অ্যাট্রাক্ট করছে এখন হট কেক। আমি বলতে চাই এটা হচ্ছে যে মানে আপনার কনভার্সন, কমার্শিয়াল কনভার্সনগুলো আমাদের বাঙালি ভাই বোনরা অনেক বেশি করছেন। আর আমি যে অনুষ্ঠানের শুরুতে আপনি যখন জিজ্ঞাসা করলেন যে বছরটা কীরকম কেটেছে,
there is a very very big opportunity coming or new product coming is new build. আমার ভালো লাগে, আমি সবসময় বলি যে বাঙালিরা যেখানেই থাকুক, যেই সেক্টরেই কাজ করুক, আমরা যখন শুনি তখন কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লাগে। আমাদের বাঙালি ভাই বোনরা ইউকে প্রপার্টি মার্কেটে আনবিলিভেবল লেভেলের, আনবিলিভেবল অ্যামাউন্টের নিউ বিল্ড নিয়ে আসছে। দ্যাট ইজ এ ভেরি ভেরি গুড নিউজ ফর হোল কমিউনিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ভাই বোন আছেন যারা উইথ প্ল্যানিং অনেকগুলো ডেভেলপমেন্ট ল্যান্ড অ্যাকোয়ার করেছেন। অনেক ভাই বোন আছেন যারা ফ্যামিলি মেম্বারদের সাথে মিলে এবং কলিগদের সাথে মিলে, এলাকার লোকদের সাথে মিলে, বাংলাদেশে যারা বিলংস টু জেলার লোকেরা, আপনার বরিশালের লোক আছে বা আমাদের বামনবাড়িয়ার লোক আছে, সিলেটের লোক আছে, আপনার সিলেট তো অনেক বড়, বাট আপনার ফেন্সিগঞ্জের লোক আছে, এরকম অসংখ্য ভাই বোনদেরকে আমরা চিনি এবং যারা আমাদের সান্নিধ্যে আসছেন, আমাদের কাছে আমাদের হেল্প চাচ্ছেন বা আমরা হেল্প করছি। এইটা কিন্তু 2025, 2026 ইজ গোয়িং টু বি এ অ্যামেজিং ইয়ার, গোয়িং টু বি। তো এখন বাঙালিরা আসলে, আমি যেটা স্বপ্ন দেখি হয়তো 10, 15, 20, 50 বছরে we will be in somewhere in property development, which one I think we will as a whole community we will be proud of. আলোচনা করতে আপনি আলোচনা মাঝখানে বলেছিলেন যে আমরা নিউ বিল্ডের দিকে ট্রেন্ড যাচ্ছি, কিন্তু আমরা যদি নর্মাল দেখি যে নিউ বিল্ডের পার্সেন্টেজ এবং স্মল ডেভেলপমেন্ট এক্সটেনশন রেনোভেশন এটা অনেক বেশি আর কি। আমরা যে ওই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। তার মধ্যে যে প্রথম জিনিসটা আমরা আলোচনা করতেছি ডিলিং উইথ পারমিটেড ডেভেলপমেন্ট রাইটস। এই পারমিটেড ডেভেলপমেন্টের রাইটসটা যেহেতু আমরা নতুন গভর্নমেন্ট চেষ্টা করছে যে প্ল্যানিং পারমিশনটা শিথিল করবে, কিন্তু পারমিটেড ডেভেলপমেন্টের রাইটটা গত বছর থেকে বা তার আগের বছর থেকে আমরা এক্সেস করে আসছি। এইটা যদি আমরা বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করা হচ্ছে, আরেকবার যদি আপনি একটু রিক্যাপ করেন যে আচ্ছা পারমিটেড ডেভেলপমেন্ট রাইটসটা কি, এটা নিয়ে আমাদের কমিটি কী সুবিধা নিতে পারে আর কি, তারপরে আমরা আলোচনা করি স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে একটা পারমিটেড ডেভেলপমেন্ট আমরা করতে পারি। পারমিটেড ডেভেলপমেন্ট রাইট এটা হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ আস। আমাদের সবার এটা থেকে একটা অ্যাডভান্টেজ নিতে পারে। আপনি যদি দেখুন, আপনি একটা বাড়ির মালিক হতে পারেন, আপনি 100টা বাড়ির মালিক হতে পারেন, আপনি একটা কমার্শিয়াল প্রিমিসেসের মালিক হতে পারেন, আপনি একটা অফিস বিল্ডিংয়ের মালিক হতে পারেন, ইটস এনিথিং। আপনি পারমিটেড ডেভেলপমেন্ট রাইট আসলে জিনিসটা কি, এটার অ্যাডভান্টেজ নিতে পারেন, আমি প্রথম অংশেই বলে দিলাম। এখন হোয়াট ইজ পারমিটেড ডেভেলপমেন্ট রাইট? পারমিটেড ডেভেলপমেন্ট রাইটটা হচ্ছে একটা অনুমোদন, ইট ইজ এ প্ল্যানিং পারমিশন, বাট লোকাল গভর্নমেন্ট না, আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি দিয়ে রেখেছে। হোয়াট ইট ইজ এ সার্টেন কন্ডিশন। এই কন্ডিশনের মাধ্যমে আপনি আপনার, ইট ক্যান বি এ ভেরি বিগ স্কেল ডেভেলপমেন্ট or it can be a small development. ধরুন আপনার বাসার অ্যাটিক কনভার্সন করবেন বা লফট কনভার্সন করবেন, আপনি যদি পারমিটেড ডেভেলপমেন্ট রাইট উইথড্র না করা থাকে, আপনি আপনার বাসাটা করতে পারবেন, ইউ ডোন্ট নিড এ প্ল্যানিং পারমিশন। কারণ সার্টেন প্রপার্টিতে পারমিটেড ডেভেলপমেন্ট রাইট দেয়া আছে। 3 মিটার রেয়ার এক্সটেনশন, ইউ ডোন্ট নিড প্ল্যানিং পারমিশন, কারণ এটা অলরেডি আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে বলে দিয়েছে আন্ডার পারমিটেড ডেভেলপমেন্ট রাইট ইউ ক্যান ডু সার্টেন থিংস। এখন এই শর্তগুলো মানতে হবে। আমি হয়তো এই অনুষ্ঠানের পরবর্তী অংশে শর্তগুলো কিভাবে করতে হবে, আইন কি বলছে, এটা আলোচনা করব। এখন কথা হচ্ছে যে আমাদের বাসায়, আমি একটা বাসা ক্রয় করলাম, আমাকে 3 মাস অপেক্ষা করতে হবে না যে আপনার কাউন্সিলের প্ল্যানিং পারমিশনের জন্য। আমি লফটে একটা রুম করব, 2 বেডরুম রুমকে 2 বেডরুম হাউসকে 3 বেডরুমে কনভার্ট করব। আমার একটা বিশাল কমার্শিয়াল স্পেস আছে 20,000 স্কোয়ার ফিটের, 10,000 স্কোয়ার ফিটের বা 5,000 স্কোয়ার ফিটের, আমি এটাকে রেসিডেন্সিয়ালে কনভার্ট করতে চাই, আই ক্যান ডু ইট আন্ডার পারমিটেড ডেভেলপমেন্ট রাইট। এখন কথা হচ্ছে যে কিভাবে সুবিধাটা হচ্ছে, সুবিধাটা হচ্ছে টাইম। আমাদেরকে লেন্দি প্ল্যানিং প্রসেস, কস্টলি প্ল্যানিং প্রসেসের জন্য সার্টেন ক্ষেত্রে অপেক্ষা করতে হবে না। সরকার বলছে আমরা পারবো, কিন্তু নিয়ম মেনে। এখন নিয়মের কথায় আমরা পরবর্তীতে আসছি। এই পারবোটা ইট ইজ এ হিউজ অ্যাডভান্টেজ ইন দ্য মার্কেট। এখন বাঙালি ভাই বোন আমরা যারা আছি, ডোন্ট নিড টু বি লাইক, দেখুন প্রপার্টি আপনার ব্যবসা হতে হবে না। আপনার নিজের যে বাড়ি আছে, এই বাড়িতেও তো আপনি 3 মাস সেভ করতে পারছেন, কারণ আপনাকে নিয়ম মেনে আপনি অ্যাটিক কনভার্সন বা লফট কনভার্সনটা করতে পারছেন। নিয়ম মেনে আপনি 3 মিটার আপ টু 3 মিটার আপনি কিচেন এক্সটেনশন করতে পারছেন। নিয়ম মেনে আপনি আপনার গ্যারেজ কনভার্সনটা করতে পারছেন। তো এটা একটা রিলিফ,
ইট ইজ মানে আপনার নাম্বার 1 ইজ সেভিং মানি at least £1,000. Number 2 is saving 12 weeks, minimum of 12 weeks. Number 3, আপনি যেহেতু সময় সেভ হচ্ছে, আপনি যদি ফার্স্ট টাইম বায়ার হন, সিনারিও 1, if you are a first time buyer, you are paying other house, which one you are renting, because you are a first time buyer. এখন 3 মাস যদি আপনার বেঁচে যায় আর 3 মাস যদি আপনার কনস্ট্রাকশনে লাগে, তার মানে আপনার 6 মাস লাগছে। এখন এই 6 মাস তো আপনার লাগবে না, আপনার লাগবে 3 মাস। এই 3 মাস আপনি মর্গেজও দিতে হবে, যে বাসায় রেন্ট আছেন সে রেন্টও দিতে হবে। তার মানে কি আপনার জন্য ডাবল কস্ট, ইউ আর সেভিং লট অফ মানি অন ইউর ডেইলি এক্সপেন্সেস। তো ওভারঅল যদি আপনি হিসাব করেন, পারমিটেড ডেভেলপমেন্ট রাইট ইজ এ ভেরি ভেরি সুইট থিংস। আপনার এখন কথা হচ্ছে যে পারমিটেড ডেভেলপমেন্ট রাইট আছে বলেই কি আমি যা ইচ্ছে তা করতে পারবো? আনসার ইজ নো। আপনি যা ইচ্ছে তা করতে পারবেন না, কিন্তু আপনার সময় বেঁচে গেল, আপনার পয়সা বেঁচে গেল। একটু সিনারি আমি একটু যদি আলোচনা করি, যেহেতু পারমিটেড ডেভেলপমেন্ট আলোচনা করছি, ধরেন 3 বেডরুম হাউস প্রাইস এবং 2 বেডরুম হাউস প্রাইস উইথ পোটেনশিয়াল পারমিটেড ডেভেলপমেন্ট। এখন যদি অ্যাফোর্ডেবিলিটি না আসে, সে যদি 2 বেডরুম হাউসটা এখন কিনে রাখে, ইন ফিউচার সেটা 3 বেডরুমে তো কনভার্ট করতে পারবে কিনা আন্ডার পারমিটেড ডেভেলপমেন্ট? জি পারবে, এই সুযোগটা নিতে ডেফিনেটলি পারবে। এটা নিয়ে আমি একটা সুইট মেমোরি শেয়ার করতে চাই। আমি সবসময় বলি যে অ্যাফোর্ডেবিলিটি, ইটস অল বিকজ অফ অ্যাফোর্ডেবিলিটি। দেখুন বাঙালি ভাই বোন, এই বাংলাদেশি যারা আছে স্পেশালি, এরা কিন্তু আমাদের নিজেদের মানুষ। আমরা কিন্তু এই আয়ন পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করি একমাত্র কারণ হচ্ছে, যদি আমাদের এই অনুষ্ঠানের দ্বারা একজন বাঙালি ভাই উপকৃত হয়, আমরা আমাদের নিজেদেরকে ধন্য মনে করব। এখন কথা হচ্ছে যে ইউকেতে হাউস প্রাইস যে পরিমাণ হাই, স্কাই হাই। এখন একটা মিডল ক্লাস, আমাদের মতো মিডল ক্লাস মানুষ কিভাবে একটা বাড়ি অ্যাফোর্ড করবে? তো এখন 3 বেডরুম আর 2 বেডরুমের বাড়ির কথা যদি আপনি চিন্তা করেন, স্পেশালি আমি যদি ইস্ট লন্ডনের কথা বলি, ডিফারেন্স ইজ মিনিমাম £120,000। তো এখন এই £120,000 এডিশনালি বড়ো করতে হলে বা মর্গেজ নিতে হলে আমাদের মিনিমাম ইনকাম দরকার অ্যানাদার আপনার 30 to 40,000 পাউন্ড। কারণ যদি ফ্যামিলি ইনকাম হয় 4.5 টাইম দিবে, আর যদি আপনার সিঙ্গেল হয় 5 টাইম দিবে। তো এখন কথা হচ্ছে যে 30,000 পাউন্ড এডিশনাল ইনকাম ইজ এ রিয়েল বার্ডেন। বাট আমাদের যদি এই জিনিসটা থাকে যে আমরা প্রিডিক্ট করতে পারি যে হ্যাঁ, এখন আমার একটা বাচ্চা আছে বা আমি মা বাবার সাথে থাকি, আমার 2 বেডরুমে হচ্ছে, বাট আমি একটা পোটেনশিয়াল দেখে দেখুন একটা এখন এই মার্কেটে আপনি যদি একটা লফট কনভার্সন করতে যান, আপনার 60 to 70,000 পাউন্ড খরচ হবে, কিন্তু আপনার বাড়ির দাম কিন্তু 120,000 বাড়লো। এই ইস্ট লন্ডনের কথা চিন্তা করেন, আপনি আপটন পার্ক চিন্তা করেন, ইস্টাম চিন্তা করেন, ইলফোর্ড চিন্তা করেন, দ্য ডিফারেন্স ইজ মিনিমাম 100,000। তার মানে কি আপনি 50,000, 30 থেকে 50,000 পাউন্ডের একটা সেভিং হচ্ছে আপনার। এই যে আপনার আপলিফটিং, হ্যাঁ এখন আমাকে অনেকেই বলে যে ভাই আপনি এইভাবে কথাটা বলেন কারণ আপনি জানেন যে আপনি হয় আপনারা চান কাজটা, অথবা আপনার মতো যারা কাজ করে তারা চায় কাজটা। যে আমার একটা 2 বেডরুম বাসা দরকার, আমার একটা 3 বেডরুম বাসা দরকার, আমি ডিটারমাইন আমি কিনবো। কিন্তু কেনার ক্ষেত্রে আমরা যেটা বলার চেষ্টা করছি যে জাস্ট ডোন্ট ইন্টু রাশ, যে আপনি 2 বেডরুম পেয়েই কিনে নিয়েন না। যদি একটু সময় যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি যদি 2 বেডরুমের হাউস উইথ পোটেনশিয়াল ডেভেলপমেন্ট খুঁজেন, তাইলে এই জিনিসটা যদি একটু এটা দেখুন, অথবা 3 বেডরুম হাউস ইন পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। দেখুন 3 বেডরুমের হাউসকে আপনি 5 বেডরুম করতে পারবেন। ইটস অল ডিপেন্ডস অন হাউ মাচ রিস্ক ইউ ওয়ান্ট টু টেক। রিস্ক হচ্ছে এখানে কোনো মানির রিস্ক না। দেখুন এখানে ডেফিনেটলি ইউ পুট ইন মানি ইন দ্য প্রপার্টি, ইট উইল গিভ ইউ রিটার্ন, দিস ইজ ফর 100% শিওর। কেন? দেখুন 2008-এ একটা রেসিশন হয়েছে, একটা ক্রেডিট ক্রাশ হয়েছে, বা এখন কথা হচ্ছে যে হোয়াট ইট ব্রিংস টু আস। আপনি দেখেন কোভিডের সময়ও আমাদের কিন্তু প্রপার্টি প্রাইসটা কমে নাই। মূলত কারণটা কি? কারণটা হচ্ছে যে উই লিভ ইন আইল্যান্ড। এটা একটা বিরাট একটা আইল্যান্ড। এখানে চাহিদার থেকে যেই আপনার সাপ্লাইটা এটা অনেক কম। এভরি ইয়ার ইউকে নিড 300,000 হাউসেস এভরি ইয়ার। ইউকে নোওয়্যার নেয়ার ক্যান প্রডিউস দ্যাট। তো এখন এখানে ইট ইজ এ মার্কেট, আনটাচ মার্কেট আমি বলবো না, ইট ইজ এ সেফ মার্কেট। এখন
আমাদের ভাই বোনরা যদি মনে করে যে ঠিক আছে আমি নিজে একটু কষ্ট করব, 12 সপ্তাহ কষ্ট করব, দেখুন সেভিং 50,000 ফর এ হাউস হোল্ড ইজ এ লট অফ মানি। এর চেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো আসলে আমার ইনকাম দিয়ে বা আমি আমার ফ্যামিলি ইনকাম দিয়ে আসলে আমি ওই পরিমাণ টাকা তো বড় করতে পারছি না, নাম্বার 1 প্রবলেম। এখন নাম্বার 2 প্রবলেম, অনেকের কাছেই হয়তো আপনার ফ্যামিলি গিফট থাকে, বিভিন্ন পয়সা থাকে, দেশ থেকে আনতে পারেন, বাট দে ক্যান নট শো দ্যাট মানি। এটা বিগার প্রবলেম। এখন আমাদের দেশে এখানে কিন্তু আপনি ইউকে সরকারকে বুঝাতে পারবেন না ভাই আমার দেশ থেকে লিগালি টাকা আসে না, আমি আনতে পারি না, এটা কিন্তু আপনি পারবেন না। কারণ হচ্ছে আপনার ইউ হ্যাভ এনিথিং ইউ ডু ইন ইউকে ইউ হ্যাভ টু হ্যাভ এ লিজিটিমেট এভিডেন্স টু ইট। আর যেহেতু আপনি আপনার ফ্যামিলি বাংলাদেশে আছে, আপনার বাবা মা আপনাকে টাকা দিতে চাচ্ছে, দিতে পারছে না, এখন আপনি করবেন কি? ইউ নিড টু থিঙ্ক ফর দ্য ফিউচার। কী করতে পারবেন আপনি? আপনি এখানে আপনার অপরচুনিটি থাকে যে ইউ ফাইন্ড এ প্রজেক্ট যে ইউর ড্রিম হোম, বাট ইট ইজ এ প্রজেক্ট। আপনি আপনার এই গাছটা থাকতে হবে যে আমি 3 মাস 6 মাস আমি পরিশ্রম করব, কিন্তু এই 3 মাস 6 মাসে আমি আমার ফ্যামিলিকে 100,000 সেভ করব। কীভাবে সেভ করবেন? দেখুন 3 বেডরুমের একটা বাসা নিলেন, বাট আপনার দরকার 4 বেডরুম বা 5 বেডরুম, বাট ইফ ইউ ডু দ্যাট ওয়ার্ক, আপনি 6 মিটার এক্সটেনশন করলেন উইথ প্ল্যানিং, আপনি এটিক কনভার্সন করলেন, তাহলে হলো কি আপনার নিচতলায় আপনার একটা বেডরুম হতে পারে, আপনার এটিকে আপনার 2টা বেডরুম হতে পারে, বাট আপনার নিচতলাটা আপনার ফ্যামিলি গ্যাদারিংয়ের জন্য একটা লাক্সারিয়াস বিরাট আপনি একটা কিচেন রাখলেন, আপনার সুন্দর একটা লিভিং রুম থাকলো, সেপারেটও থাকলো, বাট আপনার বাসাটাকে আপনি এক্সটেন্ডেড বাসা করলেন, আপনি 5 বেডরুমের বাসা করলেন। এখন আপনাকে দেখতে হবে এক্স্যাক্টলি, ধরুন আপটন পার্কেই, এই আপটন পার্কেই 3 বেডরুমের বাসা যদি হয় 500,000 বা 450,000 পাউন্ড, 5 বেডরুমের বাসা হবে 700,000 বা 750,000। এখন কথা হচ্ছে যে আপনার যে 100,000 120,000 আপনি ইনজেক্ট করলেন, এটা কিন্তু আপনার ফ্রুটফুল নিয়ে আসলো, ইট উইল গিভ ইউ অ্যানাদার 150। তো এখন কথা হচ্ছে যে ক্যান উই অ্যাফোর্ড 750,000 পাউন্ড হাউস? ইফ দ্য আনসার ইজ নো, দেন অবভিয়াসলি আমাদেরকে ওই অপশনটাই চুজ করতে হবে যে অপশনটা আমাকে ফ্যামিলি সেভিং দেবে ওভার 100,000 পাউন্ড, এবং আমার অ্যাফোর্ডেবিলিটিতে আমি ফেল করব না, এবং আমার ড্রিম যেটা আমার সমস্ত পরিবারকে নিয়ে ভালো বড় স্বপ্নের মতো একটা বাড়ি, ড্রিম হোমে থাকার, এটা কিন্তু আমাদের হবে। বাট উই নিড টু থিঙ্ক রিয়েলি ফোরকাস্টিং ওয়ে। আমাদেরকে বুঝতে হবে যে 3 বেডরুমের বাসাটা ইমাজিনেশনটা থাকতে হবে। ফ্রম দ্য ফার্স্ট স্টেপ টু দ্য প্রপার্টি আপনাকে বুঝতে হবে যে ইয়েস আমি এখানে 6 মিটার এক্সটেনশন করে বাসাটা এরকম করতে পারি, আমি অ্যাটিক কনভার্সন করে আমি আরও 2টা বাথরুম অ্যাড করতে পারি। অল অ্যাবাউট সিইং দ্য ফিউচার অফ দ্য হাউস। আপনার ইমাজিনেশনে আপনাকে দেখতে হবে যে আপনি যেরকম ড্রিম হোম চান, যে বাসাটা আপনি ক্রয় করবেন, এই বাসাটা আপনি এভাবে করতে পারবেন কিনা। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটু ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরে আসবো, ও টপিকেই থাকবো।